আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। আশা করি সবাই ভালো আছেন। ফ্রেন্ডস, হাতে মাখা পাবদা মাছ খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করছি। সাথে টমেটো হলে তো আর কথাই নেই। সো পাবদা মাছ হাতে মেখে রান্না করার জন্য আমি এখানে হাফ কিলো পাবদা মাছ নিয়েছি। মাছগুলোকে ভালো করে ধুয়ে ফ্রেশ করে নিতে হবে। অবশ্যই লবণ মেখে ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর পানি ঝরিয়ে নিতে হবে। এখন আমি লবণ মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, 2 টেবিল চামচ হলুদের গুঁড়ো অ্যাড করে নিয়েছি। 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ বাটা লাল মরিচ, দিয়ে দিচ্ছি রসুনের একটু ঝোল দিয়ে দিচ্ছি। এইভাবে চিপ দিয়ে রসুনের আবিশটা ফেলে দিতে হবে। তবে রসুন না দিলেও হাতে মাখা মাছ খেতে ভীষণ ভালো লাগে। সো যেহেতু তাজা মাছ, তাই আমি একটি আলু কুচি দিয়েছি, বড় সাইজের 2টো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা হাতে মাখা মাছের সাথে ভীষণ ভালো লাগে। ফ্রিজে রাখা মাছের সাথে আলু অ্যাড করা যাবে না, এতে করে খেতে ভালো লাগবে না। সো তাজা তাজা দিতে পারেন। আমি টমেটো কুচি অ্যাড করে নিয়েছি, কাঁচামরিচ দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেল দিয়ে হাতে মাখা মাছ, যে কোনো ছোট মাছ পাবদা মাছ মেখে রান্না করলে খুব ভালো লাগে। সো সব উপকরণ মেখে নিচ্ছি। এই রান্নাটা যতটা সহজ, উপকরণও অনেক কম লাগে। সো খেতে ভীষণ মজা। আমি ভালো করে মেখে নিচ্ছি। এই মাছ রান্না করার সময় খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, তাই এখনই ভালো করে মেখে নিতে হবে। এই মেখে নেওয়ার মধ্যেই 80% টেস্ট যেন এসে পড়ে সেভাবে মেখে নিতে হবে। তেল একটু বেশি করে দিতে হবে, এতে করে রান্নাটা খুব ভালো হবে। মেখে নেওয়া কমপ্লিট করে নিয়েছি। সো এখন পানি দিয়ে দিচ্ছি। অবশ্যই রুম টেম্পারেচারে থাকা নর্মাল পানি দিতে হবে। যে যতটা ঝোল পছন্দ করেন সে অনুযায়ী ঝোল অ্যাড করে নেবেন। তবে মাখা মাখা ঝোল হলে খুব ভালো লাগবে। যেহেতু আমি আলু দিয়েছি তাই একটু বেশি পরিমাণে ঝোল দিয়েছি, কারণ আলু ঝোল চষে ঝোল অনেকটাই কমে যাবে। সো রান্নাটা শুরু করে দিয়েছি। চুলা জ্বালিয়ে দিয়েছি। ঢেকে রেখে লো ফ্লেমে জাল করছি, এতে করে বলকটা খুব তাড়াতাড়ি এসে পড়বে। তবে ঢেকে রেখে জাল না করলেও চলবে। হাই ফ্লেমে জাল করে বলক তুলে জাল করে নিতে হবে 4 থেকে 5 মিনিট। হাতে মাখা রান্না যতটা সহজ ততটাই তাড়াতাড়ি হয়ে যায়। সো আমি ভালো করে বলক তুলে জাল করে নিচ্ছি। একটু ছেঁকে নিচ্ছি। কি বলবো ফ্রেন্ডস, অসাধারণ হয়েছে, অসাধারণ। এতটাই টেস্ট, খুব ভালো লাগে। আর এই মাছ রান্না করার সময় ঠিক এইভাবেই নেড়েচেড়ে দিতে হবে। কাঠি দিয়ে কোনোভাবেই নাড়া যাবে না, এতে করে মাছগুলো ভেঙে যাবে। সো রান্না কমপ্লিট করে নিয়েছি। চুলা বন্ধ করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন কত তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। জাস্ট আলু একটু সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিয়েছি। কতটা লোভনীয় লাগছে ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন। সো রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়ার কথা বলবেন না। লাইক বাটনে ক্লিক করে দিবেন, এতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে খুব শর্টকাটে পৌঁছে যাবে। সো আগে থেকে ইউটিউব চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছেন, লাইক শেয়ার করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পেজটিকে ফলো দিবেন, লাইক দিবেন, বেশি বেশি আত্মীয় স্বজন ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করবেন।
আশা করি ভিডিওটি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।